দিদি, দিদি, ও দিদি, দিদি দেখো অভয়া কোথায় চললো। আরে ওঠো না দিদি। কি যে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোয় না, কোনো সারা শব্দ পাওয়া যায় না। দিদি, কুম্ভকর্ণের ঘুম। কি করি আমি এখন? যাই দেখি একবার। মিষ্টি মামি আমাকে না নিয়ে এত রাত্রে কোথায় গেল? কোন দিকে যাব? এই দিক থেকে এসে তো বাঁ দিক বলেছিল। অভয়া এইদিকে কোথায় চলবে এই সময়? ওই যে বড় ঝিলটা আছে তার দক্ষিণ পাড় দিয়ে হেঁটে যাবে, গিয়ে বাঁ দিকে যাবে, গিয়ে দেখবে একটা খুব প্রাচীন বট গাছ আছে। তার থেকে দেখবে একটা সরু পায়ে হাঁটা পথ এগিয়ে গেছে। সেই পথ ধরে ডান দিকে ঘুরবে, আর দুপা হাঁটলেই ওই মন্দির। খাও খাও, ভালো করে খাও, সব মুড়ি রেখেছে। ও এসো এসো এসো। বৌদি, বৌদি আরেকটু পোস্ত হবে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। পোস্তটা কিন্তু দারুণ হয়েছে। আরে সে তো হবে, বুড়ি আজ আপনাদের সবার জন্য রান্না বান্না করেছে। দি আরেকটু। আমাদের বুড়ির রান্নার হাত কিন্তু খুব ভালো। ঠিক বললাম তো? খুব ভালো রেঁধেছে। অমৃত। পোস্ত খুব ভালো হয়েছে, ক্যাবলা একটা। ঝাল টাল সব ঠিক আছে তো? হ্যাঁ ঝাল একদম ঠিক আছে। সুকুমার তো ঝাল খেতে পারে না বেশি, একদম ঠিক হয়েছে। সুকুমার বাবুর খাওয়া বন্ধ করি কি করে এখন আমি? এমন কিছু একটা করতে হবে যাতে বাপ বাপ বলে লাফিয়ে ওঠে। আপনারা খান, আমি মাংসটা নিয়ে আসছি। বৌদি দাও, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। আরে শোনো না, বলি কি তুমি বরং দাও, বাকিটা আমি দিয়ে দিচ্ছি। একে সুকুমার বাবু, জল তো শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ।
আমিও দেখি কত রসিয়ে রসিয়ে আপনি খেতে পারেন। এটাই তো সেই ভৈরবীর মন্দির মনে হচ্ছে। ভৈরবীর মন্দিরে কেন এলো অভয়া? কি আছে এখানে? কি খুঁজছে কি এখানে অভয়া? অদ্ভুত মেয়ে তো। এই বুড়ি দাও দাও তাড়াতাড়ি। এই সরি। কি হয়েছে সুকুমার বাবু? উনি এমন করছেন কেন? কি হয়েছে? ওরে বাবা রে, কি ঝাল, কিন্তু হাল আমি ছাড়ছি না। কি রে, তোর কি ঝাল লাগলো নাকি? একদমই তো ঝাল হয়নি। সুকুমার বাবু বলছি, আপনি ঝাল লাগলে খেতে হবে না, বিশ্বাস করুন একদম খেতে হবে না, কোনো ফর্মালিটি নেই এখানে। বলো পিসিটা আমার বৌদি, বলো কোনো ফর্মালিটি করতে হবে না, প্লিজ খাবেন না ঝাল লাগলে, প্লিজ। ঝাল লাগছে না, ঝাল লাগছে না, আসলে হঠাৎ করে একটু ঠান্ডা লেগে গেছে আর কি, ওই জন্যই। তোর আবার কখন ঠান্ডা লাগলো? আরে তা ওই গাড়িতে করে আস্তে আস্তে ঠান্ডা লেগে গেছে। আচ্ছা ये লোক তো কোথায় উঠে পড়বে খাবার ফেলে, তা না তারা বসে বসে খেয়েই চলেছে। দারুণ, বুড়ি আমাদের মান বাঁচিয়ে দিল। উফ বাবা গো, এই ক্যাবলাটা তো সবেতেই বাবা করছে, কোনো পার্সোনালিটি নেই, প্রতিবাদ করতে পারে না, রেগে উঠেও যাচ্ছে না। তোর কিছুতেই এই লোকটাকে আমি বিয়ে করবো না, কিছুতেই না। জয় কালী, জয় কালী কলকাতা वाली।